আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটের অগ্রগতি প্রত্যাশার তুলনায় ধীর। ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে পর্যাপ্ত বাজেট বরাদ্দ জরুরি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষে এক আলোচনায় তিনি কথা বলেন। আলোচকরা বলেন, প্রতিটি শিশুর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। মহান শহীদ দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ৪ দিনব্যাপী অনুষ্ঠান। শনিবার দুপুরে জাতীয় সংগীত ও অমর একুশের গানে শুরু হয় প্রথম দিন। আলোচকরা বলেন, প্রতিটি শিশুর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকার নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। প্রাথমিক শিক্ষা হলো বুনিয়াদী শিক্ষা। এই শিক্ষা সর্বজনীন শিক্ষা, অর্থাৎ রাষ্ট্রের প্রতিটি শিশু প্রাথমিক শিক্ষার অধিকার ভোগ করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক বলেন, দেশের বিলুপ্তির মুখে থাকা 4টি ভাষা রক্ষায় কাজ চলছে। দ্রুত আন্তর্জাতিক বিপন্ন ভাষা নিয়েও কাজ শুরু করবে এই প্রতিষ্ঠান। যেসব দেশে ভাষা বিপন্ন অবস্থায় আছে বা আদিবাসী যারা আছে, তাদের সেই ভাষাগুলোর সংরক্ষণের ব্যবস্থা আমরা করব। বিশেষ করে আমি এখানে উল্লেখ করতে পারি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, এই কয়েকটি দেশের অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। আমাদের এমইউ প্রক্রিয়া চলছে। শিক্ষামন্ত্রী বলেন, প্রতিষ্ঠার দীর্ঘ সময় পার হলেও আশানুরূপ ভূমিকা রাখতে পারেনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। ভাষা ও সংস্কৃতির সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ জরুরি। যে দায়িত্ব নিয়ে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে, আমি আশা করব এই দায়িত্ব এই প্রতিষ্ঠানকে পালন করতেই হবে। যত ত্যাগ তিতিকেই হোক না কেন, এটা প্রগ্রেস আনতেই হবে, কারণ আমরা দায়িত্ব নিয়েছি। ইউনেস্কো কমিশনের হেড তারা আমাদেরকে এই বিষয়ে উৎসাহিত করেন। তবে আশা করব আগামী দিনে দে উইল প্রোভাইড ফিউ বাজেট ফর আস, বিকজ দিস ইনস্টিটিউশন ডাজন্ট হ্যাভ এনাফ বাজেট। এবছর লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড বিজয়ী 6 জনকে পুরস্কৃত করা হয়। 4 দিনের এই আয়োজন শেষ হবে 24 ফেব্রুয়ারি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।